আজকের সমাজ ব্যবস্থা ধ্বংস করার পিছনে একটা মাত্রই হলো নারী। নারী, গাঁজা, মদ, ইয়াবা, বাবা আছে না? খুঁটির মধ্যে ঘুমাইলে বোঝা যাবে নাকি বলেন? এই বাবা, আমরা তো মুরব্বীকে বলি বাবা, আর এরা বলে এখন আর একটা বের হয়েছে নতুন মদ, সেটা হলো আঠা। কি ঠিক আছে নাকি? এটা আঠা আঠা, হ্যাঁ, সলিউশনে দেখবেন সুইন গামের মতো, এটা ঠোঁট জিহ্বার মধ্যে দিলেই নাকি এটা নেশাগ্রস্ত হয়ে যায়। নেশাগ্রস্ত করে আজকের সমাজের মধ্যে নেশা খেয়ে রাত 2টার সময় যখন বাসায় আসে, আম্মা দরজা খুলে দেন, ছেলে বলে ও আব্বা তুমি কারে আম্মা বলো, ওটা তো তোমার স্ত্রী। কয় বাবা মাথা খারাপ হলে কি, যে ছেলেকে বলতেছে ভাইয়া মাথা খারাপ হলে যা হয়। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? দেখেন ছেলে বলল ভাইয়া আর বউকে বলল কি আম্মা। বলেন তাহলে মোটামুটি নেশা করলে তাদের ব্রেন তো ভালো হয় নাকি? আজকের খুলনার কাছে সালামে যান, বড় বড় আভিজাত্য হোটেল ঢাকার রেডিসন যান, এরপরে আপনার লা মেরিডিয়ানে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্যায়ের মানুষগুলো আজকে সমাজে কি পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকের সমাজ ব্যবস্থা সৎ ন্যায় নিষ্ঠার পথে চলার জন্য যেই উদারত আহ্বান আপনাদেরকে জানানো হচ্ছে, এখানে যদি এই ছায়াতলে আপনারা না আসেন, আমি তো মনে করেছিলাম এবারের ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছেন। এই 55 বছরের মধ্যে মনে হয় এইবারই ভালো ব্যবস্থা করছেন। কি বাজান, হ্যাঁ, এত সুন্দর ব্যবস্থা আপনারা করেছেন, ডেকোরেশন করেছেন। আগামীতে কমপক্ষে আপনাদের কাছেই যে দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসেন, তাদের থেকে কথাগুলো যদি নিয়ে আমাদের জীবনে একটু সেট করতাম, তাহলে আমরা অনেক ভাগ্যবান হতাম। সম্মানিত সুধী, আজকে আমরা কথাগুলো যেটা বলতেছিলাম, আমি আপনাদের কাছে 5টা গুনাহ থেকে বিরত থাকার জন্য আপনাকে প্রথম নাম্বার যে 5টা কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, এই ফাখুযুহুর দ্বারা 5টা কাজ গ্রহণ করার জন্য বলেছেন। আমার হাতের আঙ্গুল কয়টা? আর যারা বললেন না তার মনে 6টা নাকি? বলেন তো হাতের আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5-এর মোট 25টা ওয়াজ আছে। 5টা গুনাহকে আপনি ছেড়ে দেন, তাহলে এটা হবে। 1 নম্বর রাসূল বললেন ফাখুযুহু, তুমি গ্রহণ করো। আজকে আমাদের সমাজ এই কোরআন কেমন করে ধরলেন, এই ধরার অর্থই হলো আজকের থেকে প্রমিস করতে হবে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ছেড়ে দেব। সগীরা কবিরা জাহিরি বাতিনি, শিরক বেদাত, মিথ্যা প্রবঞ্চনা, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা। এই যে জবান রয়েছে এটারও কিন্তু রোজা আছে, ব্রেনের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো রমজান অর্থ কি? কি এই ওখানে কথা বলছেন কেন? বলেন রমজান অর্থ কি? সারা জীবন কিন্তু রমজান পালন করলেন, একটা মানুষও বলতে পারলেন না আমি কি একটু বলবো না? রুচি নেই আপনাদের কি? এই জীবনে রমজান শুনতে শুনতে মানে কান ঝালাপালা হয়ে গেছে, অথচ রমজান অর্থ জানেন না। রমজ অর্থ পুড়িয়ে সারখার করে দেওয়া, অর্থাৎ একটা মানুষের জীবনের যত গুনাহ আছে এই রমজান মাসের রোজা পালন করার কারণেই তার গুনাহগুলো পুরায় সারখার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নাম যেমন কামও তেমন। আমার এই কোরআনের যেমন নাম রয়েছে, তাহলে প্রথম নাম্বার ফাখুযুহু, আমি গ্রহণ করব, এখান থেকে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ছেড়ে দেব। খুলনার আল্লাহর ওলিরা আপনারা বলেন তো দেখি, কার কার গুনাহ নাই? হাত ওঠান। কি একজনও এরকম নিষ্পাপ নাই? আল্লাহর ওলির দরবারে আসছেন, যদি আপনার জীবনে একটা গুনাহ না থেকে থাকে, তাহলে প্রথম নাম্বার রমজান আসবে। প্রথম থেকে শুরু করে 30টা রোজা যারা পালন করবেন, এই 30টা রোজার আলাদা 30টা ফজিলত রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াজ জানে না। আমি চ্যালেঞ্জ করলাম, বলেন যদি বলতে পারেন আপনাকে 30,000 টাকা আমি পুরস্কার দেবো। প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে আলাদা এক্সট্রা বোনাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি কি একটা 2-4টা বলবো? না রে বাবা, কথা বলেন না কেন? বলবো। এই সময় তো আপনাদের জিন্দা রাখাই কঠিন, তাও তো আপনারা যে আল্লাহর ওলি দেখে মনে হয় জিন্দা আছেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এবার তাহলে প্রথম নাম্বার শুনে নেই, আগে 5টা গুনাহ থেকে বিরত থাকবো, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার ফাখুযুহু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যত ফরজ কাজ আছে বাধ্যতামূলক সেটা পালন করব। ফরজ পালন করা, এটা যে আমি আল্লাহর জন্য করুণা করছি, নন এভার, ইট ইজ রং আইডিয়া।
এটা আপনাদের ভুল ধারণা যে আমি আল্লাহ আমাকে আদেশ করেছেন, এটা মনে হয় আমি আল্লাহর করুণার জন্য করতেছি। নো, এটা আমাকে কি করতে, বাধ্যতামূলক পালন করতে হবে, ডেফিনেটলি এটা আদায় করতে হবে। তৃতীয় নম্বর, শরীয়তের প্রথম ধাপ হলো ফরজ, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াজিব। এই ওয়াজিব যে কাজ আছে এটাকেও বাধ্যতামূলক আদায় করতে হবে। রমজান মাসে ওয়াজিব যে কাজগুলো আছে সেটা করতে হবে। তৃতীয় নাম্বার, সুন্নাত যে কাজগুলো আছে এটা বাধ্যতামূলক করতে হবে। আজকে উম্মত আছে, সুন্নত নাই। কথা বলেন না কেন? কথা বোঝেন নাই? উম্মত আছে, সুন্নত নাই। আমি একদিন এই যে তাবলিগ জামাত, এরপরে পীর মাশায়েখ, এরপরে ওলামায়ে কেরাম, এরপরে মাদ্রাসা, 4টা যে দল আছে বাংলাদেশে, তার মধ্যে পীরের মধ্যে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আসমানি কিতাবও 4টা। দেখেন তাওরাত, জবর, ইনজিল, কোরআন। ইমামও 4 জন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ। এই যে 4-এর টোটাল 40টা ওয়াজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে যেই এত দল হবে, সমস্ত দলের মধ্যেই একটা দল হলো নাজাত প্রাপ্ত, আর বাকি সব দলগুলো হলো জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, আমাদের দেশে এই যে বিভিন্ন দল আছে না, কথা বলেন, তাবলিগ জামাত মানে খুলনায় নাই, কথা বলেন আছে? সব তাবলিগের লোক কি ইসলামের পক্ষে আসে? দেখো, তাবলিগ আলারা পীর মাশায়েখের কাছে যায় না, পীর মাশায়েখ আলারা আবার তাবলিগের কাছেও যায় না। এরপরে বাংলাদেশ জামাত ইসলাম নামে একটা দল আছে, তো এই জীবনে মনে নামও শোনেন নাই না? কি জামাত ইসলাম নামে একটা দল তো শুনছেন। ওনারা তাবলিগেও যায় না, পীরের কাছেও যায় না। কি বলেন? 3 দলের 3 রকমের ধারণা। এবার আসেন 4 নম্বর, কিছু হুজুর আছে দেখবেন এক দরবারে গেলে আর এক দরবারে যায় না, আটরশি গেলে চরমোনায় যায় না। কথা বলে না কেন? আটরশি আলারা গোলাপ ফুলে ভোট দেয়, জাকের পার্টি, আর চরমোনাই আলারা হাত পাকা। কি কথা বলেন না কেন? দেখেন, পীর আছে, মরিদ আছে, ভোট নাই, তার নাম চরমোনাই না? কি কথা শুনে মনে রাগ করলেন, তাই না? এখন দেখেন, জাকের পার্টির মুরিদ আছে, গোলাপ ফুলে ভোট নাই। কি কথা বলেন না কেন? ভোট দেওয়ার সময় আপনি দেখেন করবে কি, যে না হুজুর, এটা তো আমার, ইট ইজ মাই পার্সোনাল ফ্যাক্ট, যেটা আমার আলাদা হিসাব, আমি ভোট কোথায় দেব না দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নো, নেভার কাস্ট ইওর ভোট ফর ইসলাম। কি কথা বলেন না কেন? আপনার ভোট, দ্যাট মিনস আপনাকে সমর্থন করা। এই সমর্থন করতে হবে আল্লাহ এবং রাসূলের যে পথ আছে, মত আছে, সেই দিকেই। কথা বলেন না কেন? নাকি পীরের কাছে মুরিদ হইছেন, যে না আমি পীরের কাছে মুরিদ হইছি, এটা হলো কিয়ামতের দিন পীরের মুরিদ যারা আছে, পীর সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পীর কেন? পীরের বাপেরও বাপ ক্ষমতা নাই যে আপনাকে জান্নাতে নিয়ে যায়। কি কথা বলেন না কেন? এই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। পীর সাহেব আপনাকে যেটা দেয়, আমার পূর্বে একজন বক্তা উনি বলে গেছেন পীর শব্দের অর্থ, যে পীর হলো আপনার, অনেকেই বলে যে বাবা মা হলো বড় পীর। নন এভার, আব্বা এবং মা, তার মর্যাদা হলো, রাসূল বলছেন রিজার রব্বি রিজাল্লাহ, পিতামাতা খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। দেখছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আর আপনার দেখেন, এই জায়গায় যদি আপনার বাবা মা পীর হয়, তাহলে পীরের কাছ থেকে আপনি আধ্যাত্মিক জগতের শিক্ষা গ্রহণ করবেন। কোনো বাবা মা আপনাকে আধ্যাত্মিক শিক্ষা দেয়? নো, নেভার। এটা হলো কলবের ব্যাপার। আমি যেটা কলব বলেছিলাম, এটা ইলমে তাসাউফের জ্ঞান। দেখেন, তাতে তওবা, সোয়াতে সুফি, ওয়াতে বেলায়েত, ফাতে ফানাফিল্লাহ, নাম শুনছেন জীবনে? হায় হায় হায়। এই তওবা, সুফি, বেলায়েত, ফানাফিল্লাহ, ফানাফিল্লার দরজায় যখন মানুষ যায়, এরপরে আসে বাকাবিল্লাহ। এই দেহটাকে পরিষ্কার করার জন্য 10টা লতিফায় কলব আছে। কলব, রূহ, সের, খফি, আকফা, নফ, সুলতান আজগার, ফানাফি সাহেব, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এখন আমি এই যে কথাগুলো বলতে গিয়ে ইলমে তাসাউফের উপরে আমি অসংখ্য আয়াত এবং হাদিস, এরপরে বাস্তবতা দেখেন। আল্লাহ তাআলা যে 7টা আসমান রেখে দিয়েছেন, কিভাবে তৈরি করছেন? আসমানে রুকিয়া, যেটা জমরুদ পাথরের দ্বারা তৈরি করেছেন। এরপরে বললেন দ্বিতীয় আসমান, যেটা ফাইদুন, লোহা দ্বারা তৈরি করলেন। 3 নম্বর তামা দ্বারা মালাকুত, যেটা 3য় নাম্বার। 4র্থ নাম্বার জাহিরন, অর্থাৎ রূপা দ্বারা তৈরি করলেন। 4র্থ নাম্বার। 5ম নাম্বার হলো মোজাইনা, অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি করলেন। 6ষ্ঠ নাম্বার খালিসা, অর্থাৎ মুক্তা দ্বারা তৈরি করলেন। 7 নাম্বার লাবিয়া, ইয়াকুত পাথর, এবং সবচাইতে দামি দামি পাথর দিয়ে রব আমার তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে
আরশ তৈরি করে রেখেছেন, এই আরশের উপরেই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাহা আরশুন আজিম, তার জন্য একটা আরশে আজিম রয়েছে। এবার দেখেন ডাক দিয়ে বললেন কি যে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, এই মুমিনের কলবটাই হলো আমার আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না। আজকে দেখেন আমার হৃদয়টার মধ্যে আল্লাহকে স্থান দিয়েছি নাকি শয়তানকে দিয়েছি? আমার প্রথম কথা ছিল যে ওমাইয়া শান জিকির রহমান, আমার রহমানের জিকির থেকে যারা ইউটার্ন করবে, ফেরত আসবে, নুকাইয়িজুলাহু, তার হৃদয়ের মধ্যে শয়তানকে একদম কি করে দেব, চেয়ারম্যান বানায় দেওয়া হবে। এখন আমার হৃদয়ের মধ্যে চেয়ারম্যান শয়তান না আল্লাহ? আর যারা কইলেন না বাবা একটু বলেন, আপনি কি শয়তানকে চেয়ারম্যান বানায় রাখবেন? মুখ খুলে বলেন তো, আমার কলবের মধ্যে কাকে রাখবো? আল্লাহ আছে কলবে? আছে? এবার আসুন, অধুনা খুলুক নামের বৈজ্ঞানিক সৌদি আরবের, উনি করেছেন এই কলম মাঝখান দিয়ে কাটছে, কাটার পরে দেখে এরকম ভাইব্রেশন হয়। আপনারা দেখছেন? বিসমিল্লাহ দেখছেন আপনারা? আরে মুরগি জবাই করলে লাভ হয় না, দেখছেন না আপনারা? গরু ছাগল ভেড়া জবাই করলে এরকম এরকম ভাইব্রেশন হয়। তো এই কলব যখন কাটছে দেখে ভিতরে এরকম লাফাইতেছে, অধুনা খুলুক, তার উনি বোঝে না। এখন বলল কি ঠিক আছে, এটা লাফাইতেছে কে লাগে দেখি নিয়ে যায়। হুজুরের কাছে গিয়েছেন, কারণ হুজুরের কাছে মানুষ তো সহজে যাইতে চায় না। আর আলেমদেরকে ভালোবেসে যখন যাবেন, রাসূল বলছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে লাম তুকতাব আলাইহি খাতিয়া, তাদের আমলনামায় একটা গুনাহও লেখা হয় না। সুবহানাল্লাহ। হুজুরের কাছে আসলেন, হুজুর দেখেন তো এই জায়গা আরবি লেখাগুলো কি? হুজুর দেখলেন ওই জায়গা আলিফ লাম লাম হা, কি হয়ে গেল? আল্লাহ। বলেন না কি হয়ে গেল? আল্লাহ বানানটাও জীবনে শেখেন নাই, হায় রে কপাল। জীবনে কত A+B হোল স্কয়ার শিখলেন, ডক্টরেট করলেন, মাস্টার্স করলেন, কত জ্ঞান অর্জন করলেন, অথচ আল্লাহ একবার ডাক দেন তো বলেন ইয়া আল্লাহ। হায় হায়, ঘুমে মাথা বাঁকা হয়ে যাইতেছে, ধরে একটু সোজা করে দে, বলেন তো ইয়া আল্লাহ। আল্লাহরে হাত দুইটা দেখায় দিয়ে বলেন ইয়া আল্লাহ। হাত কিন্তু বাঁকা হয়ে যাবে, সোজা করেন, টান টান করে বলি আল্লাহ। এবার হাত নামায় দেন, সঙ্গে সঙ্গে রব ডাক দিয়ে একটা জবাব দেয়। কি বলে জবাব দিচ্ছে শুনছেন জীবনে? আল্লাহ বলতেছেন লাব্বাইকি আব্দি আইনাল মাফার, হে আমার বান্দা আমি উপস্থিত, তুমি এতদিন কোথায় ছিলে? এটা জীবনে কেউ কানে শুনছি? হায় রে মানুষ, একটু চিন্তা করেন যে আমার পুরা বডিটা ঠিক আছে কিনা। আল্লাহ বলতেছেন বান্দা তোমার এই ঠোঁটের দিকে আমি 24 ঘন্টার 24 মিনিট 24 সেকেন্ড তাকায় থাকি। কখন তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা, আর একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব তোমার ডাকে সাড়া দিয়ে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, কোরআনের মধ্যে খোলেন সূরা জুমারের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন তাকশাইরু মিনহু জুলুদাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ইলা আখির হাদিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখনই আমার আল্লাহর নামটা উচ্চারণ করবে তাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমরা আশ্চর্য বা হঠাৎ একটা দুর্ঘটনা, অথবা যদি আপনার বাবা মা মারা গেছে তখন দেখবেন শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়, হয় না কি? আল্লাহর জিকির করলে কোনোদিন খাড়া হয়েছে? এই ভেজালটা কোন জায়গায় দেখেন। শুধু তাই নয়, জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে তোমার কলবটাও কেঁপে উঠবে, ওই যে ভাইব্রেশন হচ্ছে, এ জবান দিয়ে একবার আল্লাহ বলবা, তোমার কলব থেকে 70 থেকে 80 বার আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে লাইট গুলো জ্বলতেছে, এর একটা সুইচ আছে না? আপনারা মানে সুইচ ছাড়াই চালান নাকি? তেমন জবান খোলেন না, এই লাইটের সুইচ আছে না? এই কলবটাকে চালু করার জন্য তো একটা সুইচ লাগবে। এই সুইচ দিয়েছেন কোনোদিন? এই সুইচ যদি না চেনেন সারা জীবন কিন্তু আপনি অন্ধকারের মধ্যে এরকম পাগলের মতো খুঁজবেন। ঘরের মধ্যে সুইচ যদি না থাকে লাইট জ্বালাবেন কেমনে? আবার আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ওরা কয় মনের আলো বড় আলো, বাইরের আলোর দরকার নাই। হু কি কথা বলেন এখানে? একটা দরবার আছে না একটা? এই হু কোন জিকির আছে? এই ভণ্ডের দলেরা কথা বলেন, এই হু কোন জিকির আছে?
আশ্চর্য ব্যাপার, জিকির হবে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জিকির। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, 6টা তাসবিহ আমল করবেন প্রতিদিন সকাল, এভরিডে মর্নিং আওয়ার এন্ড কি বুঝতেছেন তো নাকি? সকাল বেলা এবং সন্ধ্যা বেলায় কয়টা তাসবিহ? মনে রাখেন, আজকের এই মাহফিল থেকে প্রমিস করেন আমি প্রতিদিন সকাল সন্ধ্যা, রব যেহেতু বলেছেন উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা, কোরআনের কথা আল্লাহ বলতেছেন। আমার এই 1 ঘন্টা ওয়াজ কিন্তু হয় নাই, 1 ঘন্টার মধ্যে আমি কতটা আয়াত এবং হাদিস বললাম আপনি হিসাব করেন। ওই কিসসা কাহিনী শুনে 5 পয়সার লাভ নাই। ওই কোন বেটা গাড়ির সামনে এসে লাভ দিয়ে পড়লো, আর এইটা শুনে আপনি একেবারে 3 ঘন্টা কাটায় দিলেন, ওইটা দিয়ে আপনার একটা সওয়াবও হবে না। ওটা একটা ঘটনা ঘটতেই পারে। কি রে বাবা, কথা বলেন না কেন? আর একটা করে আয়াত হাদিস দিয়ে আপনি আলোচনা করেন। এগুলো আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা বাজে হয়ে গেছে যে দুনিয়ার কিসসা কাহিনী, কোন জায়গাটা কুকুর পানির মধ্যে পড়ছে সেটা এখন ভিজা কুকুর লাগলে কি হয়, শুকনা কুকুর লাগলে কি হয়, এই ফতুয়া দেওয়ার জন্যই কিসসা বলার জন্য এখানে নিয়ে আসা হয়েছে আপনাকে। আজীব ব্যাপার। আর এগুলো কর্তৃপক্ষ ওই রকমই, এমন এমন দুনিয়ার আজব গজব কিসসা কাহিনী দিয়ে সময় কাটায় দেয়, কোনো কিচ্ছুই জানা হয় না। আল্লাহর ওলির দরবার, সেখান থেকে আপনাকে একটা ট্রাফিক থাকতে হবে যে আমি আজকে এখান থেকে আমার খোরাকটা হলে এই প্রত্যেকের খাবারের একটা কি আছে, কি রুটিন আছে। কি কথা বলে না কেন? রেসিপি বোঝেন? রেসিপি আছে না? হোটেলে যাবেন, সেখানে আপনাকে চার্ট দিয়ে দেওয়া হয় যে আপনার কি সকালবেলার ব্রেকফাস্ট কি হবে, লাঞ্চ কি হবে, ডিনার কি হবে। বুঝতেছেন নাকি? এটা সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার। আজকের সকালের ব্রেকফাস্ট এবং ডিনার আপনি কি করবেন শুনে নেন। রাসূল বললেন অতি প্রত্যুষে তুমি উঠো, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। সেই সময় যদি তোমার সম্ভব হয়ে যায়, সেই সময় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার, এই 6টা তাসবিহ তুমি সেই সময় শেষ করো। ফজরের নামাজ শেষ করলা, সূরা ইয়াসিন পড়বা। সূরা ইয়াসিন পড়ে যখন তুমি বের হবা, ওই দিনে তোমার 40টা সমস্যার সমাধান করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা সমাধান খুঁজি, সমাধান কোথায়? এই যেখানে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কিছুই কয় না, কথা বলেন না কেন? এই কোরআনে কি চোখ রাখি আমরা? একটু খেয়াল করে দেখেন ও মুসলমান ভাইরা আমার, খুলনা বিভাগীয় শহরের মানুষ আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার দিকে একটু লক্ষ্য করে রব আমার ডাক দিয়ে বললেন, বান্দা তোমাকে আমি ভর রাত্রে যখন জাগ্রত করে দেই, ওই সময়টা তোমার ক্ষমতা ছিল না। নিসফু নাউফ আল নাউম নিসফুল মাউত, মৃত্যুটা হলো অর্ধেক ঘুম। এই অর্ধেক ঘুম থেকে চিন্তা করার মালিক কে? মুখটা খুলে বলেন না রে আব্বা, বলেন, মুখটা খুলে বলেন আমাকে জাগ্রত করার মালিক কে? তাহলে সকালবেলায় জাগলে সকাল, নাইলে পরকাল। একটাবার চিন্তা করলেন। আর মা বোনদের ওয়াজ করাটা এটা ছোটা, অর্থাৎ আমি আজকে আসতেই একটা জিনিস পড়লাম, পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া সহজ। আরে বাবা, কথা বলেন না কেন? পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া সহজ, হাতিকে কোলে নেওয়া সহজ। ওই জাতির চাচা কয় হওয়া, জীবনে হাতির 1 পাও নিতে পারবে না, ওটি কয় সহজ। কিরে বাবা, হাতিকে কোলে নেওয়া সহজ? কোনোদিনও নয়। তাহলে এটা যেমন কঠিন, নারীদেরকেও ওয়াজ করে ঠিক করা এত কঠিন। সুতরাং মা বোনেরা, আপনাদের মর্যাদা অনেক বেশি। 10 জন মহিলাকে আল্লাহ নবী বলেছেন ওরা হলো জান্নাতি মহিলা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এর মধ্যে প্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বোনেরা, তোমার লাইফ স্টাইলের মধ্যে প্রত্যেক মা বোনদের জন্য আজকের টিপস হলো, তোমার বাসায় একজন খাদিজার জীবনী অথবা একজন আয়েশা সিদ্দিকার জীবনী একটা বই রাখবা। তিনার লাইফ স্টাইলটা কি ছিল, ওই লাইফ স্টাইল অনুসারে যদি তোমার জীবন পরিচালনা করো, কিয়ামতের ময়দানে মা খাদিজার সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।